কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, তাদের কোনো অভিযোগ আছে কিনা জানাবেন। সানি, আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে এই মুহূর্তে আছে ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির পরিচিত মুখ নাহিদ। তিনি কিন্তু সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন, গণসংযোগে নেমেছেন পুরো সদস্যদেরকে নিয়ে, এলাকাবাসী থেকে শুরু করে আশপাশে যারা গণ্যমান্য শিক্ষক সমাজের লোক আছেন সবাইকে একত্র নিয়ে কিন্তু সে এই গণসংযোগে নেমেছেন। এখানে নেমে আমরা দেখতে পাচ্ছি যে যতটুকু দুই পক্ষের ভোটই তিনি চাচ্ছেন, নিজের জন্য ভোট চাচ্ছেন এবং গণভোটে হ্যাঁ ভোটটা তিনি চাচ্ছেন। সবাইকে, মা বোনদেরকে শুরু করে যারা মুরব্বী আছেন এবং তরুণ যারা আছে সবাইকে বলছে যে যেন এই দুটোতে ভোট দেয়। আর পাশাপাশি প্রতিশ্রুতির কথা বলছিলেন আপনি, আসলে প্রতিশ্রুতি তো সানি অনেকে অনেক রকম দিচ্ছে, অনেক প্রার্থীরাই মোটামুটি সব প্রতিশ্রুতিগুলো ঘুরে ফিরে একই: সন্ত্রাস দমন, চাঁদাবাজি নির্মূল এবং হচ্ছে শিক্ষা, বাসস্থান এবং নারীদের নিরাপত্তা, কর্মসংস্থান, ছোটদের জন্য যে স্বশিক্ষার যে বিষয়, সবকিছু মিলিয়ে না ঘুরে ফিরে একই রকম দাবি দেওয়া, একই রকম ইশতেহার। এবং নতুন যদি ইশতেহারের কথা বলি তাহলে 16 বছর ভোটাধিকার করবে এরকম একটা ঘোষণা দিয়েছিলেন নাহিদ, সেটা একটু মাত্র ব্যতিক্রম। বাকি ইশতেহারগুলো আসলে পত্রপত্রিকায় এর মধ্যে জানা হয়ে গেছে। প্রতিশ্রুতি নিয়ে আসলে সাধারণ মানুষ যেটা বলছে যে তার প্রতি ভরসা আছে, ভরসা রাখতে পারেন বলে বলছেন, কারণ বিগত সময়ে যাদেরকে দেখেছেন তাদের সবাইকে তারা মোটামুটি দুই পক্ষকে কিন্তু তারা কাজ করতে দেখেছেন। এখন নতুন প্রজন্ম যারা আসছে তাদের কাজ দেখার অবস্থা তাদের এখন তৈরি হয়েছে কাজ করার, কারণ কেননা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব তারা দিয়েছেন, দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছেন, সেই জায়গা থেকে সাধারণ মানুষ যারা এলাকাবাসীদের কিন্তু এক ধরনের আশা রয়েছে যে নতুন স্বৈরাচার যারা আছে, নব্য স্বৈরাচার যদি কেউ হয়ে উঠতে চায় তাহলে তাকে কিন্তু এই দমন করার জন্য নতুন প্রজন্ম যথেষ্ট বলে মনে করছেন তারা। সানি, ঢাকা 11 আসনে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি।